গুড মর্নিং এভরিওয়ান। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি আর আনন্দে আছি। এখন বাজে সকাল 6:45, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করতে পারো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে পারো, চ্যানেলটাকে সাপোর্ট করতে পারো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভোরবেলার থেকে তো নিজের জন্য সেইভাবে টাইম পাই না, তো যতক্ষণ সময় এই বাইরে জল টলগুলো ভরি ততক্ষণ একটু হেঁটে নিই। আর ভোরবেলা থেকে বা এই সকালবেলার টাইমটা উঠোনের সামনে হাঁটতে আমার বেশ ভালোই লাগে। তখন যেন ওই মুক্ত হাওয়া আর পাখিদের আওয়াজ আমার শুনতে খুব ভালো লাগে। আজকে একটু বাড়িতে ফ্রাইড রাইস আর চিকেন বানাবো, আমার মেয়ে খেতে চেয়েছে। আর তাছাড়া এখন তো ডিসেম্বর মাসের 30 তারিখ, আর পরের দিন কি 31 তারিখ, তারপরেই একটা নতুন বছরে পা রাখবো। তো এই সময়টা একটুখানি বাচ্চারা বা বাড়ির অন্যরাও একটু ভালো মন্দ খেতে চায়, তো ওই জন্য রাইসটা আমি চালটা ধুয়ে ভালো করে রেখে দেবো জল দিয়ে ভিজিয়ে। তবে এই চালটা অনেকক্ষণ ধরে ভালোভাবে ধুতে হয়, যতক্ষণ না স্বচ্ছ জল বেরোবে, যেহেতু বাসমতি রাইস একটু নরম ধরনের হয় আর ফুটলেই ভাতটা গলে যাবে। ওই জন্য খুব বেশিভাবে যত ভালো ধোয়া যাবে তত কিন্তু স্টার্চ মুক্তি ঘটবে আর ভাতটাও ভালো হবে। আর এখানে চিকেনটা আমি একটু আদা রসুন, 1 চামচ জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সবই আমি বেলায় করব। আমার শাশুড়ি মা বলেন বছরের শেষ দিনে আর বছরের প্রথম দিনগুলোতে ভালো মন্দ খেয়ে আনন্দ উৎসব করে ঘুরে বেরিয়ে কাটাতে, তাহলে বছরের অন্যান্য দিনগুলো মানে সারাটা বছর নাকি ভালো যায়। আসলে তিনি যাই বলুক না কেন, আমার মনে হয় বছরের প্রত্যেকটা দিনই আনন্দ উৎসব করে ভালো মন্দ খেয়ে কাটিয়ে দেওয়া। তবে হ্যাঁ, সঞ্চয় অবশ্যই করা। এই নয় যে খাবো বলে সব পয়সা খেয়েই শেষ করে ফেলবো আর সঞ্চয় কিছু করব না, তা নয়। তবে এই বছরের শেষ দিনটা আর নতুন বছরের প্রথম দিনটা সবারই জন্য খুব আনন্দের দিন হওয়া উচিত। কেন বলো তো? এই যে একটা বছর চলছিল সেটা আজ শেষ হবে, আর এই শেষ হওয়ার সঙ্গে আমাদের কত পুরনো স্মৃতি, খারাপ স্মৃতি, সেগুলো পিছনে ফেলে আসব আর একটা নতুন বছরে পা রাখবো, একটা নতুন স্মৃতি তৈরি করব আর আনন্দ করে সেই নতুন বছরটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই না? তো আমার জন্য খুবই আনন্দের দিন। আর আমি মনে করি যে ছোট ছোট জিনিসের মধ্যেই আনন্দ খুঁজে নিয়ে মানুষকে সুখী হতে হয়। ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাওয়াটাই হলো আসল সুখ, তাই না? আর এই কেকটা আমি গতকাল বানিয়েছিলাম 30 তারিখে খাওয়ার জন্য, আবার আজকেও কেক বানাতে হবে। আমি কেক বানিয়েছিলাম 24 তারিখে, তখন সবারই ভালো লেগেছিল। এমনকি রিলেটিভদের বাড়িতে যে কেকগুলো পাঠিয়েছি তারাও বলেছে খুব ভালো হয়েছে কেক খেতে, দোকানে নাকি এত সুন্দর কেক পাওয়া যায় না। বাট আমার কেন জানি না, আমার নিজের হাতের কোনো রান্নাও আমার ভালো লাগে না। আবার এই যে কেক, চকলেট এগুলো বানাই, সেগুলোও আমার ভালো লাগে না। আমার যেন মনে হয় ঠিক হয়নি, ভালো হয়নি। বাট এদের সবার ভালো লাগে, ওটাতেই আমার আনন্দ যে আমার বাড়ির লোকের তো ভালো লাগে, ব্যাস ওটাই আমার যথেষ্ট। আর আজকে আমি টিফিনটা আগে করে নেব, নিয়ে তারপরে রান্না বসাবো। টিফিনে সেরকম কিছু করিনি, ওই আলু চচ্চড়ি, রুটি আর গরম গরম হরলিক্স খাবো। তো আজকে এখানে ভালোই ঠান্ডা পড়েছে, তো ওই জন্য সবাই এখানে ছাদে খেতে চলে এসেছি। আর টিফিন খাওয়া হয়ে গেলে আবার যে যার কাজে লেগে পড়বো রোজকার মতোই। জানো তো, আমরা যে গ্রামে বাড়ি করে রয়েছি, আমার শাশুড়ি মা ঠিক পছন্দ করেন না, যেহেতু আমরা দক্ষিণেশ্বর থেকে ছেড়ে এসে এখানে গ্রামে বাড়ি করে রয়েছি। উনি খালি বলেন অন্য জায়গায় বাড়ি করলে ভালো হতো, এই জায়গায় ভালো লাগে না থাকতে, ভালো লাগে না থাকতে। কিন্তু আমি ওনাকে একটা কথাই বলি, যার কপালে যেটুকুনি আছে, যেটুকুনি জুটেছে, যেটা পাওয়া যায় সেটা নিয়েই খুশি থাকতে হয়। আমার মাথার ওপর যে ছাদ আছে, 3 বেলা 2 মুঠো খেতে পাচ্ছি, মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছি, আমার কাছে বা আমার পাশে আমার পরিবারের মানুষজন আছে, আর আমি যে বেঁচে আছি, এগুলো জেনেই আমাদের খুশি থাকতে হয়। আর সেটাই আমার কাছে সুখ, সেটাই আমার কাছে আনন্দ, তাই না বলো?
আর ওদিকে আমি ফ্রাইড রাইসের জন্য তেলে গরম মশলা তেজপাতা দিয়ে সবজিগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তারপর একটুখানি পিৎজা মিক্সের মশলা দিয়েছি। ওই মশলাটা দিলে খেতে খুব ভালো হয়, সবজির ফ্লেভারটাও ভালো আসে, রাইসের ফ্লেভারটাও ভালো আসে। আর ডিমগুলোও ভেজে নিয়েছি ঝুড়ো করে। আর এখানে একটু চাটনি করে নিয়েছি। রাইস খাবো, মাংস খাবো আর চাটনি খাবো না তা কি হয় নাকি? কিন্তু দেখো চাটনিতে খেজুর দেওয়ার জন্য চাটনিটার রঙটা একটু কালচে কালচে হয়ে গেছে। আর এদিকে আমি তেলে গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দিয়ে তারপর চিকেনটা করব যেমনভাবে করে আর কি। এটা তো আর বলার কিছুই নেই। তবে মাংস রান্নার সময় আমি তেলের মধ্যে বা পেঁয়াজের মধ্যে একটু চিনি দিই, তাতে মাংসের কালারটা আর ফ্লেভারটা বেশ ভালো আসে। আর টমেটোটা আজকে দিতে ভুলে গেছি, ওই জন্য একটু পরে দিয়ে দেবো, পেস্ট করে দিতে ভুলে গেছি টমেটোটা। জানো তো বন্ধুরা, আমরা শুধুমাত্র ছোট ছোট জিনিসের মাধ্যমেই নিজেদের জীবনকে অন্বেষণ করতে পারি। আসলে ছোট বা বড় বলে কিছুই হয় না, এটা একটা অনুভূতি, এমন একটা জিনিস যেটার দ্বারা তুমি সিদ্ধান্ত নেবে যে সেটা তোমার কাছে কতটা সুখের জিনিস। যেমন দেখো না, আমার এই বাড়িটা আমার কাছে অনেক বড় সুখের জিনিস। যেহেতু ওদের বাড়ি ছিল না, আমার ভাড়া বাড়ি দেখেই বিয়ে হয়েছিল। কেন কি ওদের জায়গা জমি কেনা ছিল, ওরা বলেছিল যে জায়গা জমি আছে বাড়ি ঘরদোর করে নেবে। আর যেহেতু ছেলে ভালো চাকরি করে তো বাড়ি ঘরদোর করতে অসুবিধা হবে না। তো এখন যখন বাড়ি হয়েছে সেটা আমার কাছে যেন পরম পাওয়া। এদিকে মাংসটা তো আমার হয়ে গেছে। আর ওদিকে জলের মধ্যে গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, শাহামরিচ, তেজপাতা আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে নুন দিয়ে জল ফুটতে দিয়েছিলাম। তারপরে যখন জলটা ফুটে গেছে চাল দিয়ে ভাতটা প্রায় 80% মতো করে নামিয়ে নিয়েছি। এখন ভাতটা আগুনের মতো গরম, তাই এতে চিনি আর নুনটা পরিমাণ মতো মিশিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাবে। আর সবজিগুলো মিশিয়ে দিয়ে ভালোভাবে টসিং করে নেব, নিয়ে একটু দমে রেখে দেবো। আমি খুব সহজভাবেই ফ্রাইড রাইস করার চেষ্টা করি, বেশি ভজঘট ব্যাপারের মধ্যে যাই না। এইভাবে করে সবজিগুলো মিশিয়ে নিই। বিশ্বাস করো খেতে কিন্তু একদম খারাপ হয় না। আর আমাদের বাড়িতে সবাই এইভাবে ভালোই বাসে। আর এই রাইসটা দমে রাখার সময় গরম অবস্থায় এর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তো চাইলে আমি পুরোটাই ঘিয়ে রান্না করতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ডের ঘি খাওয়া একদমই বারণ, তো ওই জন্য আমি ঘি দিতে পারি না। এইভাবে রাইসটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ভজঘট ব্যাপার হয় না। জাস্ট সবজিগুলো ভেজে নিয়ে তারপরে রাইসটা করে নিয়ে তার সাথে মিশিয়ে দিতে হয়। তবে নুন মিষ্টিটা ঠিক মতো পরিমাণ মতো দিতে হয়, না হলে খেতে ভালো হয় না। আমাদের এই ড্রেনের কাজটায় না দেখো কত আগাছা হয়েছে, আর এই আগাছাগুলোর জন্য পোকামাকড় হচ্ছে, কেন্ন হচ্ছে। তো ওই জন্য একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছি। ব্লিচিং পাউডার দিলে আগাছাগুলোও নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, আর পোকামাকড়গুলোও মরে যাবে। নিজের বাড়ির এই কাজগুলো নিজে হাতে করতে আমার বেশ ভালোই লাগে। আর যেহেতু অনেক কষ্ট করে এই বাড়িটা দাঁড় করানো হয়েছে, তাই এই টুকিটাকি জিনিসগুলো যখন করি তার মধ্যে কিন্তু এক পরম তৃপ্তি থাকে, আনন্দ থাকে আমার। আর এগুলো আমার কাছে অনেক বড় সুখ। ওই যে বললাম না, ছোট ছোট অনুভূতিগুলো থেকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আমাদের কাছে কতটা সুখের। যেমন ধরো কারোর কাছে তাকে ভালোবাসার জন্য তার বাবা মা আছে, তাই ওই ভালোবাসা তার কাছে এমন কিছুই মূল্যবান জিনিস নয়। কিন্তু যারা অনাথ তাদের কাছে বাবা মার ভালোবাসা একটি অতি মূল্যবান জিনিস। তাই যা আমাদের কাছে নেই সেটা নিয়ে না ভেবে যেটা আছে সেটার জন্যই কৃতজ্ঞ থাকতে হবে। যা আছে সেটা নিয়েই খুশি থাকতে হবে, সুখী থাকতে হবে। আমার কাছে বড় প্রাসাদ নেই, বড় অট্টালিকা নেই, কিন্তু যেটুকুনি আছে সেটাই আমার কাছে স্বর্গ। আর এটাই আমার কাছে অনেক বেশি সুখের জিনিস। নিজের চোখ বন্ধ করে আমরা যখন আমাদের অতীতের কোনো সুন্দর ঘটনা বা সুন্দর মুহূর্ত মনে করার চেষ্টা করি, তখন দেখবে আমাদের সকলেরই স্মৃতিতে কিছু না কিছু সুন্দর দৃশ্য ফুটে উঠবে। আমরা যত বড়ই হই না কেন, বা যত ধনীই হই না কেন, বা যত বড় পদই অর্জন করি না কেন, আমরা যখন চোখ বন্ধ করি আমাদের চোখে কিন্তু ওই সুন্দর সুন্দর ছোট মুহূর্তগুলো, মিষ্টি মুহূর্তগুলো ফুটে ওঠে। আর যার জন্য আপনা হতেই কিন্তু আমাদের ঠোঁটের কোণে একটা সুন্দর হাসি ফুটে ওঠে, যা আসলে আমাদেরকে অপার সুখ দেয়। মাম্মা আজকে বায়না করলো কলা পাতায় খাবে, তাই জন্য রাস্তার ধারে যে কলা বাগান ছিল সেখান থেকে কলা পাতা কেটে নিয়ে আসলাম। নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, যেহেতু পাখি ফাঁকি বসে, পোকামাকড় থাকে। তবে ভেতরের দিক থেকেই আমি কলা পাতাগুলো কেটেছি, না হলে কলা পাতায় খেতে ঘেন্না লাগে আমার। আর মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি।
নতুন যে বছর আসছে তোমরা সেই বছরটা খুব ভালোভাবে কাটিও, সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সকলকেই জানাই আমি আগাম হ্যাপি নিউ ইয়ার। আর ভগবান করুক তোমাদের সকলের জীবন যেন নতুন বছরে মঙ্গলময় হয়ে উঠুক। আর খেয়ে দিয়ে দেখো ছাদে এসেছিলাম, তো আমার এই দেখো ধনেপাতা গাছের জন্য যে ধনে ছড়িয়েছিলাম অঙ্কুরগুলো বেরিয়ে গেছে ছোট ছোট। এবার কিন্তু আস্তে আস্তে গাছ হবে। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে।